পুরী। পুরী নামটা শুনলে আমাদের প্রথমে মাথায় আসে প্রভু জগন্নাথ দেবের কথা আর সমুদ্র। এইবারের পর্বে আপনাদের জন্য থাকছে পুরী এবং পুরীর সাথে আশেপাশের সমস্ত জায়গাগুলো। কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। দিনটা ছিল 1 সেপ্টেম্বর। ফ্যামিলিকে নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। পুরী যাওয়ার জন্য আমরা যে ট্রেনটি বেছে নিয়েছিলাম সেটি হলো জগন্নাথ এক্সপ্রেস। এছাড়া আপনারা পুরী যাবার জন্য অনেক ট্রেন পেয়ে যাবেন হাওড়া থেকে। আমাদের ট্রেন চলে এসছে খড়গপুর স্টেশনে, আপনারা দেখতেই পাচ্ছেন 8:50-এ। চলুন তাহলে ট্রেনে উঠে পড়ি। আর এবার তো ঘুমানোর টাইম। চলুন তাহলে দেখা হচ্ছে আগামীকাল পুরী পৌঁছানোর পর। এখন সময় হচ্ছে 4:30। ট্রেন আমাদের নামিয়ে দিল পুরী স্টেশনে। আর এবার আমরা এখান থেকে বেরিয়ে হোটেলে যাওয়ার জন্য অটো করলাম, যার চার্জ পড়েছে 200 টাকা। বাট এটা যদি আপনারা সকালবেলা বা একটু লেট করে আসেন, মানে অন্য ট্রেনে পৌঁছান, তাহলে আপনাদের কষ্ট হয়তো একটু কম পড়বে, 150। অটো করে পৌঁছানোর পর হোটেলে রুম দিতে দেরি হওয়ার জন্য সোজা চলে এলাম সমুদ্রের কাছে। আজকের ওয়েদার খুব মেঘলা। কিছুক্ষণ ঘোরার পর রুমে এলাম। এই হোটেলটি স্বর্গদ্বার বিচের সামনে, ডাবল বেডরুম। এটাতে 3 জন আরামে থাকতে পারবে, সাথে অ্যাটাচ টয়লেট এবং কিচেন দুটোই রয়েছে। আপনারা এখানে বাসনপত্র সবই পেয়ে যাবেন ভাড়াতে। নিয়ে এসে বাইরে সিল নোড়া সব কিছু রাখা আছে, মানে মশলা বাটার জন্য, মানে যা যা অ্যারেঞ্জমেন্ট দরকার মোটামুটি সব করা আছে। বেলকনি আছে, সাথে রুমের কীরকম কী ফ্যাসিলিটি আছে বা কী আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। পার ডে মাত্র 600 করে পড়বে। যদি আপনারা চান তাহলে এনাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। রুমে কিছুক্ষণ থেকে ব্রেকফাস্ট করে চলে এলাম সমুদ্রের পাড়ে। এখানে দেখছি একজন স্যান্ড আর্ট করছে, আপনাদেরকে পুরোটা ভালো করে দেখাচ্ছি কিভাবে করছে। আর এনার মানে আপনারা এখানে এসে ছবি তুলতে পারেন, মানে আপনারা ওনাকে চার্জ দিয়ে ছবি তুলতে পারবেন। তারপর রুমে এসে রেস্ট নিয়ে সন্ধ্যের টাইমে চলে গেলাম সমুদ্রের পাড়ে। সন্ধ্যেবেলা সমুদ্রের সৌন্দর্যটা আলাদাই দেখতে লাগছে, আর এখানে সবাই শান্তিতে বসে আছে।
এখানে অনেক দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে খেতে পারেন। আবার হোম ডেকোরেটের জিনিস আছে যেগুলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিনতে পারেন। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আচার্য শ্রীমৎ স্বামী প্রণমানন্দজি মহারাজের আশ্রমে। আর আপনারা এখানেও থাকতে পারেন, কিন্তু সকাল থেকে লাইন দিতে হয়। এবারে যদি আপনি লাইনে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন, তারপরে যদি রুম পান তাহলে পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। আর এখানে কোনো অগ্রিম বুকিং অ্যালাউ নেই। এখানে সবাইকে বড় লোক, গরিব লোক, মধ্যবিত্ত যেই হোক এখানে সমানভাবে ট্রিট করা হয়, তাই আপনাকে লাইন দিয়েই রুম বুক করতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। জগন্নাথ মন্দির দর্শন আর বাকি তথ্য থাকছে পরবর্তী ভিডিওতে। তাহলে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পুরীর সমস্ত আপকামিং ভিডিও দেখতে থাকুন আর সমস্ত তথ্য পেয়ে যাবেন। টাটা।